অবস্থার মধ্যে রয়েছে বলা যেতে পারে, যেন পড়শি যে সমস্ত দেশগুলো বাংলার ক্ষতি করতে চাইছে তারা যেন একেবারে নজর দিয়ে বসে আছে বাংলার উপরে। সরকার পরিবর্তনের পর থেকেই আমরা কিন্তু বারবার দেখে চলেছি যে বাংলার আনাচে কানাচে বিভিন্ন জায়গা থেকে কখনো স্পাই, কখনো জিহাদি একের পর এক আটক হয়ে চলেছে। আবার এমন ঘটনাও সামনে এসেছে যে ঘটনার মধ্যে হানি ট্র্যাপের মতো ঘটনা, তাও আমরা চোখের সামনে দেখেছি। টার্গেট করা হয়েছে আমাদের রাজ্যেরই একজন বিধায়কের ছেলেকে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু একটা কথা বলা যায় যে বর্তমান বাংলা যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, তাতে বর্তমানে বাংলা যেন একটা এমন একটা অবস্থার মধ্যে রয়েছে যেখানে যে কোনো মুহূর্তে যদি বড় কোনো ঘটনা ঘটে যায়, সেটাও যেন খুব একটা অবাক করার মতো বিষয় হবে না। কেন? কারণ একের পর এক জিহাদি বারবার গ্রেপ্তার হয়েছে এসটিএফ এর হাতে। এবার যদি আমরা গতকালের কথাটা বলি, মঙ্গলবার, সেখানেও কিন্তু 3টে ঘটনা আমাদের সামনে এসেছে। অর্থাৎ সেখান থেকে কিন্তু বলা যেতে পারে গোটা ভারতবর্ষটাই এখন যেন বর্তমানে একটা যথেষ্ট পরিমাণে সমস্যার মধ্যে রয়েছে। কি সমস্যা? এই জিহাদি সমস্যা। কি সমস্যা? এই পাকিস্তানি সমস্যা। আজকে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন ডিফেন্স বিশ্লেষক আর.কে. শ্রীবাস্তব। স্যারজি, আপনাকে স্বাগত জানাবো আজ তাক বাংলায়। এই যে আমরা বিগত কিছু মাস ধরে দেখছি ক্রমাগত একের পর এক জিহাদি গ্রেপ্তার, একের পর এক স্পাই ধরা পড়ছে, হঠাৎ করে এই সংখ্যাটা এভাবে বেড়ে যাওয়ার কারণ কি? এরা কি আগে থেকেই ছিল? এতদিন সরকারের কি চোখে আসেনি? সরকার পরিবর্তনের পর যেন আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি। নমস্কার, খুব ভালো প্রশ্ন আপনি করেছেন। দেখুন, আগের সরকার যেটা ছিল এখানে পশ্চিমবঙ্গে, ওরা তো এদেরকে তুষ্টিকরণ করেছে, এদেরকে পোষণ দিয়েছে, এদেরকে লুকিয়ে রেখেছে। এর মধ্যে আপনার সন্দেহ হওয়া উচিত নয়। যেভাবে আমাদের পশ্চিমবঙ্গকে যেভাবে তুলে ধরা হয়েছিল, যেভাবে স্লোগানগুলো বানানো হয়েছিল, যেভাবে এদের পুলিশ ফাংশনিং যেটা ছিল, যেভাবে বর্ডার ডিস্ট্রিক্টে যেভাবে ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে, এটা তো কারোর সঙ্গে লুকিয়ে নেই। এটা প্রিভিয়াস গভর্নমেন্ট, যেটা মমতা ছিলেন, উনি পুলিশ মিনিস্টার ছিলেন, উনি দায়ী এসব জন্যে। আপনি দেখুন, এই রানা রৌফ যেটা ধরা পড়েছে 2012 থেকে এসছে এখানে, নেপাল থেকে ঢুকে এখানে বসেছিল। এটা রিয়েল স্পাই। আপনার হাবড়াতে যেখানে শুধু টাকা পয়সা লেনদেন হয়, হাওয়ালা কেসটা, ল অ্যান্ড অর্ডার তো আপনার স্টেট প্রবলেম আছে। 2011 থেকে 2026 পর্যন্ত, মে 26 পর্যন্ত এটা কোন গভর্নমেন্ট ছিল? এটা তো মমতা গভর্নমেন্ট ছিল। কোনো একজন লোককে গ্রেফতার করেছেন? না, করেনি। উনি পোষণ করেছেন, উনি তোষণ করেছেন, উনি লোককে এখানে দিয়েছেন। তাই জন্যে আমরা আপনি রানা রৌফ আপনি আধার কার্ড তো এরকম হয় না। যদি আপনার লোকাল ওখানকার হাবড়া যেটা আপনার আছে গ্রাম পঞ্চায়েতের লোক, ওখানে যদি কেউ গভর্নমেন্ট অফিসিয়াল ওকে যদি এন্ডোর্সমেন্ট না করে দেয়, ওর প্যান কার্ড, ওকে চাকরি দেওয়ার, ওকে বিজনেস করিয়ে দেওয়া, ওর পুরোপুরি যতগুলো ওর ছিল কি নাম আইডেন্টিটি ছিল, ইনি তো ফয়সলাবাদে এটা পাকিস্তানি লোক। আজকে পাকিস্তানও মানবে না কি রানা রৌফ ওর সিটিজেন আছে, জানেন? এটা আপনি জেনে আশ্চর্য হবে। ও বলবে না না, একে তো আমি জানি না, এ তো আপনার আছে কি নাম হিন্দুস্তানি লোক আছে, এটা আপনার ইন্ডিয়ার লোক আছে, আমি কিছু নেই। তো এর পুরো জিনিস এটা আপনার সরিয়ে এরকম তো একজন লোক ধরা পড়েছে, এরকম তো আমার তো মনে হয় কতশো লোক, 100, তার মধ্যে পাকিস্তান আর্মি পার্সোনালও হতে পারে, যারা আমাদের এই মাটিতে, বঙ্গ মাটিতে, ওরা নিজের নাম লুকিয়ে, ওদের পুরো আইডেন্টিটি লুকিয়ে ওরা এখানে লুকিয়ে আছে আর কাজ করছে। আর কাজ করছে মানুষদের মধ্যে একটা ডেমোগ্রাফিক যেটা আছে, আর মিনি পাকিস্তান মনে আছে, আর ওই ধর্মীয় কথাটা মনে আছে কি এরা যারা আমাদের ধর্মে নিয়ে ওরা ভাগা, এইসব লোক যারা আছে এদেরকে ওরকম একটা জায়গায় ঢুকিয়ে এদেরকে তোষণ করা হয়েছে। আপনি বলুন, বাংলাদেশ থেকে ফেক কারেন্সি আসছে, ফেক কারেন্সি তো জানেন, ভুয়া নোট, ওটা তো বাতাস থেকে পড়ছে না, ওটা তো আপনার কোনো হাওয়াই জাহাজ থেকে ঠেলা হচ্ছে, তার নিশ্চয়ই একটা বর্ডার ক্রস করে আপনার আসছে, ওখান থেকে শোনা আসছে। এই জায়গা থেকে একটা যেটা প্রশ্ন বারবার আমার মাথায় ঘুরছে, যে আমরা কিন্তু জানি যে এই যে বারবার যখন এই সমস্ত জিহাদিরা ভারতে ঢুকেছে বা বাংলায় যখন পৌঁছেছে, তখন কিন্তু এই কাঁটাতার না থাকা ভারত বাংলাদেশের যে বর্ডার, সেই বর্ডারটাই তাদের জন্য সব থেকে বেশি সেফ প্যাসেজ হয়ে দাঁড়িয়েছে ভারতে ঢোকার ক্ষেত্রে। এই যে এবার এখন এই যে সরকারের উদ্যোগ নিয়ে এই যে বিএসএফকে জমি হস্তান্তরের মাধ্যমে এই যে বর্ডার দেওয়ার যে কাজ চলছে, তাহলে কোথাও একটা গিয়ে এবারে যদি বাংলাদেশ এবং বাংলাদেশ আর ভারতের মাঝখানে যদি পুরো এলাকাটাই যদি কাঁটাতারে ঘেরা হয়ে যায়, তাহলে পরবর্তী টার্গেট হতে পারে বাংলার কোন জায়গাটা বা ভারতের কোন জায়গাটা দিয়ে পরবর্তীতে তারা টার্গেট করতে পারে। ভেরি নাইস। দেখুন, আপনি কত সুন্দরভাবে বলেন, মে মাসের পর
এই সরকার প্রথম ক্যাবিনেট ডিসিশন আপনার মাটি দিয়ে দিল, এখন কাটাতারের জন্য অনেকগুলো পয়সা দিয়ে দিল। তাহলে এইদিকে তো ভিজিলেন্স বেড়ে গেল। তার মানে এই যে 2 বছর 2024-এর পর বাংলাদেশ একটা ঘাঁটি হয়ে গেছে আপনার পাকিস্তান আইএসআই লোক নিয়ে। আগেও ছিল, কিন্তু ওরা সব মানে গোপনে কাজ করতো। ওখানে ডাইরেক্ট ফ্লাইট ছিল না পাকিস্তান থেকে, ইসলামাবাদ থেকে আপনার ঢাকার ডাইরেক্ট ফ্লাইট ছিল না, ভিসা প্রবলেম ছিল, শেখ হাসিনা ওয়াজে যেটা দিতেন না। কিন্তু আপনার ওখানে আগস্ট 2024-এর পর এই ইউনুস উনি কি করেছেন, আমাদের 6-7 সিস্টার্সকে ভাঙার জন্য অনেকগুলো প্ল্যানিং করে, ওর মধ্যে ওনার ডিজাইনে তুরস্ক আর পাকিস্তান একটা ইম্পর্টেন্ট ছিল। ওনার যেটা আপনার বৃহত্তর আপনার বাংলার একটা ছবি দেখিয়েছেন, তার মধ্যে আমাদের অনেকগুলো এলাকা দেখেছেন। ওনাকে তো ট্রায়াল করা উচিত ছিল। তাহলে একদিকে এটা ভিজিলেন্স বেড়ে গেল। জুলাই মাসে আপনারাই দেখিয়েছেন ইউপি বর্ডার থেকে একটা আমেরিকান ন্যাশনালকে ধরা পড়েছে। তার মানে আমাদের যে নেপাল থেকে যারা লোক ঢুকতো ওখানেও একটা কড়াকড়ি হয়ে গেছে, বাংলাদেশ থেকে কড়াকড়ি হয়ে গেছে। তার মানে দুদিকেই রাস্তাটা বন্ধ। তা যারা এখানে ছিলেন, যারা আমাদের মাটিতে ছিলেন, ওরা চেষ্টা করছেন পালাবার। কোথায় যাবেন? পাকিস্তান, নেপাল গেলে প্রবলেম, বাংলাদেশ বন্ধ হয়ে গেল, বাংলাদেশে গিয়ে প্রবলেম। তাই এই ছটপটের মধ্যে ওরা ভুল করে যাচ্ছেন, ওর মধ্যেই আমাদের সিকিউরিটি ফোর্স ওদের তুলে নিচ্ছে। এইটাই আপনাকে দেখার দরকার। মনে রাখবেন, ওখান থেকে যতগুলো ভুয়া নোট ছিল, সোনা ছিল, পাচারি যেত, ড্রাগস ছিল, আমাদের থেকে ড্রাগ, এটা তো বর্ডার ক্রস করে যেত। তাহলে কারা করতো? এরা জেনে বুঝে মাটি দেয়নি, এরা জেনে বুঝে ওখান থেকে পয়সা রোজগার করেছে, এরা জেনে বাজে সন্ত্রাসবাদী লোককে এখানে নিয়ে এসছে। এইটাই আর তো আমরা বলি। তাই জন্য যখন একটা তদন্ত, গভীর তদন্ত হবে, এখানে যখন গাফলতিটা দেখা হবে, ওর মধ্যে তো পুলিশ মিনিস্টার যিনি ছিলেন মমতা, ওর নাম তো ঢুকবে। কি উনি অ্যান্টি ন্যাশনাল কেন আমাদের রাষ্ট্রদ্রোহের, আমাদের অ্যান্টি ন্যাশনাল কাজ উনি করেছেন? এটা তো আমরা সরাসরি বলতে পারি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর আপনি দেখুন, মঙ্গলবারের কথাটা আপনি বললেন, পশ্চিমবঙ্গের একজন লোক কোথায় ধরা পড়েছে বলুন তো আপনি? ব্যাঙ্গালোরে সিকিউরিটি গার্ড ছিল, এবং সেখানে সে কিন্তু আবার সেফ প্যাসেজটা মনে করে নিল যে ব্যাঙ্গালোর তার কাছে অনেকটা বেশি সহজ, বা সেখান থেকে সে যদি বা নাশকতা যদি কাজ করে, সেটা তার জন্য অনেকটা সেফ প্যাসেজ হয়ে দাঁড়ালো। দেখুন, এই যে ব্যাঙ্গালোর যদি আপনার কাছে কিছু থাকে আপনি দেখিয়ে দিতে পারেন। ব্যাঙ্গালোরে যে একটু লোক ধরা পড়েছে, ওটা টেকনিক্যাল ইন্টেলিজেন্সে ধরা পড়ে। এই যে দেখুন, আসাফুল মালিকের আপনি ছবি দেখালেন, এই ছেলেটা 23 বছরের ছেলে, এটা আমাদের পশ্চিমবঙ্গের ছেলে। এর SIR আছে কি না, এর রিয়েলি এখানকার সিটিজেন কি না, এটা আমরাও জানি না। আসাফুল বলছে আমি ইন্ডিয়ান, আমি মুর্শিদাবাদ আর এদিকে মালদা থেকে আছি, আমার বিশ্বাস হয় না। হয়তো ইনি বাংলাদেশ থেকে এসছেন, ডিপ এসছেন, ইনি টেকনিক্যাল ইন্টেলিজেন্সে ধরা পড়েছেন, ইনি আফগানিস্তানের কথা বলছিলেন, তখন ওনা ধরা পড়েছেন। কিন্তু আফগানিস্তান কেন স্যার? আফগানিস্তানে কেন কথা বলার প্রয়োজন পড়লো? বা এই যে বারবার যে বলছে যে আমি পাকিস্তানের আর্মির এগেনস্টে